কাপড় শুকাতে গিয়ে জাহান্নামবাসী হয়ে যাচ্ছেন না তো? মেয়েদের কাপড় শুকানো নিয়ে কিছু কথা। আমাদের সমাজে দেখা যায় অনেক আপুরা আছেন যারা গোসল করে তাদের কাপড় শুকাতে দেয় বাইরে এবং ছাদের উপরে, যেখান দিয়ে মানুষ চলাচল করলে দেখতে পায়। তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা। মহান আল্লাহ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছেন। নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা নয়, বরং নারীদের কাপড়ের মধ্যে রয়েছে পর্দা, এমনকি নারীর নামের মধ্যে রয়েছে পর্দা। অনেক মেয়ে আছে যারা গোসল করে তাদের পায়জামা দুপা ফাঁকা করে বাইরে শুকাতে দেয়, এমনকি অনেক ছোট্ট ছোট্ট জিনিসগুলো শুকাতে দেয়। লজ্জার কথা বলতেও লজ্জা লাগে। একজন পরপুরুষ যদি আপনার পায়জামা জামা আরো যা কিছু আছে যদি সে দেখতে পায় এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অবশ্যই তার মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি হবে। যদিও কোনোদিন সে আপনাকে দেখে নাই, আপনার কাপড় দেখে সে উপলব্ধি করতে পারবে আপনার গঠন কেমন। আর তার মনের ভিতরে যদি কুমন্ত্রণা সৃষ্টি হয়, তার অন্তরে যদি জিনার প্রতি আকর্ষণ তৈরি হয়, তাহলে সেই ব্যক্তির আমলনামায় একটি চোখের জিনা কবিরা গুনাহ লেখা হয়। এমনকি আপনার আমলনামায়ও এক ভাগ গুনাহ লেখা হয়, কারণ এর জন্য আপনি দায়ী। আর একটি কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে নেওয়ার জন্য। পবিত্র কোরআনের ভিতরে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সামান্য বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে, কবরের মাটি তাকে ছাড় দিবে না। তাই বোনেরা, গোসল করে কাপড় এমন জায়গায় শুকাতে দিবেন যেখানে কোনো পরপুরুষ দেখতে না পায়। আর দয়া করে ওই জিনিসগুলো পরিবারের বাবা ভাই অর্থাৎ যাদের সামনে আপনার যাওয়া বৈধ, তাদের সামনেও রাখবেন না। এগুলো নিজের রুমের ভিতরে অথবা কাপড়ের নিচে শুকাতে দিবেন। লজ্জা ইমানের অংশ। যার লজ্জা নেই তার ইমানের মধ্যে কমতি আছে, এটাই প্রমাণ করে। যদি কেউ সতর্ক হয়, তাহলে হয়তো এই ভিডিওটি আমার আপনার জন্য পরকালের মুক্তির জন্য উসিলা হয়ে যেতে পারে। আপনিও একটা শেয়ার করে মুক্তির উসিলায় শামিল হতে পারেন ইনশাআল্লাহ।